ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে শুরু হয় নিধনের বাধাহীন কর্মব্যস্ততা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিলে ব্যাপক হারে জলজ সম্পদ ও শামুক আহরণ করায় হুমকির মুখে পড়েছে মাছ সহ ২৭ প্রজাতির জলজ প্রাণী। অবাধে শামুক আহরণ করে বস্তায় ভরে বিক্রি করা হয় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ত খ্যাতি পাওয়া মাকড়সন সহ বিভিন্ন স্থানে। এসব স্থান থেকে কয়েক দফা হাত বদল হয়ে শামুক পৌঁছে যায় মাছ ও হাঁসের খাদ্য ব্যবসায়ীদের কাছে। স্থানীয় জেলে, কৃষক সহ অনেকে যুক্ত এই কাজে। এক নৌকা শামুক বিক্রি করে আয় হয় প্রায় ৪,০০০ টাকা, যা অনেকের জীবিকার প্রধান উপায়। চলন বিল থেকে সারা রাত ধরে শামুক ধরি, কষ্ট হয়, তারপরেও এখন চলা লাগে। বর্ষা মাসে আমার এই কামই হতে নেই দিয়ে। এখানে মোটামুটি 100 নৌকা শামুক তুলে নিয়ে ক্রয় বিক্রয় করা হয়। আর এই শামুকটা ধরার উদ্দেশ্য হলো বিলে, চলন বিলে কোনো মাছ মারতে পারে না। মাছ না মারার কারণে গরিব মানুষ জীবিকা নির্ভর করার কোনো ক্ষমতা নেই। এই শামুক বিক্রয় করে তারা জীবিকা নির্ভর করে আর কি। একজনের দেখা থেকে আরেকজন এরকম করতে করতে এখন আমরা প্রায় মানুষ যারা গরিব তারা আমরা শামুকের উপর নির্ভর করছি। জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শামুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর অবাধ নিধনে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে পারে বলছেন প্রাণীবিদ্যার শিক্ষকরা। চলন বিলের পানি পরিষ্কার রাখতে শামুকের ভূমিকা অনেকখানি। আবার বর্ষাকালে শামুক দেখা যাচ্ছে যে ওখানে বেড়ে ওঠা যে আমন ধানগুলো আছে, ধানের উপরে শামুক ডিম দেয় এবং সেই ডিমগুলো আবার ইঁদুর সেই ডিমগুলো গ্রহণ করে, ভক্ষণ করে এবং তার জন্য সে আবার ধান গাছের দিকে সে খাবার হিসাবে তখন ধান গাছকে আর বেছে নেয় না। অর্থাৎ এইভাবে চলনবিল এলাকায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শামুকের একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। কিন্তু এইভাবে যদি শামুক নিধন চলতে থাকে তাহলে দেখা যাবে যে চলনবিলের প্রাণীদের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রকৃতি হারিয়ে ফেলছে তার সাবলীলতা। সেখানে তখন আর শীতকালে অনেক পাখি আর আসবে না, প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ফেলবে চলনবিল। প্রকাশ্যে ৭ থেকে ৮ বছর ধরে বিলের জলজ প্রাণী সহ শামুক, ঝিনুক নিধন ও বেচা বিক্রি চললেও উপজেলা প্রশাসন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। আমার কাছে এই তথ্যটি সুস্পষ্ট ছিল না। সেক্ষেত্রে যদি এরকম কোনো বিষয় সামনে উঠে আসে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব। কারণ যদি ব্যাপক হারে এটা উত্তোলন করা হয় তাহলে সেক্ষেত্রে প্রাকৃতিক যে ভারসাম্য আছে সেটা কিন্তু বিনষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এই বিষয়ে সুস্পষ্ট তথ্য পেলে আমি সেক্ষেত্রে ব্যবস্থা নিব। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার তাড়াশ এবং উল্লাপাড়াকে নির্দেশনা প্রদান করেছি এই বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য। কারণ আমাদের যদি এই শামুক, ঝিনুক বাণিজ্যিক হারে এইসব এলাকা থেকে উত্তোলন করা হয় তাহলে আমাদের ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তন আসবে। বিশেষজ্ঞরা বলছেন উদাসীনতা আর গাফলতির ফলে একদিন হয়তো হারিয়ে যাবে অপরূপ সুন্দর চলনবিলের প্রাণবৈচিত্র্য। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ।